SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। SM নজরুল সাহেবের প্রোডাকশনের তরফ থেকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের বন্ধু কাজী আক্তার হোসেন। আজ যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইন্টারনেট। যে ইন্টারনেটের মাধ্যমে আপনার ছবি, আপনার বক্তব্য পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মুহূর্তের মধ্যেই পৌঁছে যাবে, সবাই চোখে দেখবে এবং কানে শুনবে। সেই ইন্টারনেটে কিছু শয়তানের পোস্ট করা ছবি, মন্তব্যকে আমরা অজ্ঞানের মতো শেয়ার করতে থাকি বা প্রচার করতে থাকি। তাহলে কি আমরা নিজেদের ক্ষতি ডেকে আনব না? ফেসবুক খুললেই দেখতে পাবেন এমন কিছু পোস্ট যার দেখা মাত্র আমাদের মাথা গরম হয়ে যাবে। মক্কা মদিনার উপর উঠে দাঁড়িয়ে জুতো পায়ে দাঁড়িয়ে আছে একটা ছেলে, পা দিয়ে মক্কা মদিনার মিনারকে ঠেলে দিচ্ছে একটা ছেলে। কোরআন শরীফের উপর জুতো, কোথাও কোরআনের পাতাকে ছিঁড়ে টুকরো টুকরো করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেক নোংরা নোংরা মেয়েদের ছবির সঙ্গে কোরআনের পাতা, যা দেখলে আমাদের মনে হবে মায়ের কোল থেকে তার দুধের ছেলেকে কেড়ে নিয়ে কেউ জবাই করে দিল। আমরা দেখা মাত্রই মাথা গরম করে ফেলছি, শেয়ার করার জন্য ব্যস্ত হয়ে পড়ছি। যেহেতু লেখা আছে কুত্তার বাচ্চার ফাঁসি চাই, শেয়ার করো, ওকে ধরো। একটু ভাববেন না শেয়ার করবেন না ডিলিট করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব সেরা মহামানব চিহ্নিত করেছেন কারা জানেন? যারা চিহ্নিত করেছেন বিশ্বের সেরা সেরা পণ্ডিতগণ, এরা কেউ মুসলমান নয়। নবীর আগমনের বার্তা 2000 বছর পূর্বে থেকে ঘোষণা করে আসছে কে জানেন? ঘোষণা করে আসছে বেদ, বাইবেল, অতি পুরানো ধর্মগ্রন্থ। যেমন দীঘা নিকায় গ্রন্থে গৌতম বুদ্ধ বলেছেন নবীর উদ্দেশ্যে তার শিষ্যদের কাছে কি বলেছেন? আই অ্যাম নট ফার্স্ট বুদ্ধা হু কাম অন দ্য আর্থ, নট শ্যাল আই বি the last. In the time another Buddha will arise the world. আমি একমাত্র বুদ্ধ বা শেষ বুদ্ধ নয়, যথাসময়ে আমার চেয়েও অনেক পবিত্র, অধিকতর আলোকপ্রাপ্ত বুদ্ধ আসবেন। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে মহান আল্লাহ শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। পৃথিবীর কোনো শক্তি নেই তাকে ছোট করে। या मुस्तफ़ा तुम जैसा कोई आया नहीं, या मुस्तफ़ा तुम जैसा कोई आया नहीं, आते भी कैसे जब खुदा ने दूसरा कोई बनाया नहीं। যখন হাজার হাজার সৈন্য সামন্ত ওই কাবাকে ভাঙতে হাজির হয়েছিল, তখন আল্লাহ আবাবিল পাখিকে প্রেরণ করে ওই কাবা ঘরকে রক্ষা করেছিলেন, আর ওই হাজার হাজার সৈন্যকে চরম শাস্তি দিয়েছিল। আমরা মৌলানাদের কণ্ঠে শুনি, শুধু শুনবো, মানব না। এই ধরনের ধর্মের উপর আঘাত দিয়ে যারা এই ধরনের পোস্ট বা প্রচার করে, তাদের কোনো জাত নেই, তাদের কোনো ধর্ম নেই, তারা নাস্তিক। তারা নিজেদেরকে হাইলাইট করার জন্য, ইনকাম করার জন্য বেশি বেশি করে সর্বত্র ছড়িয়ে পড়ুক নেটের মাধ্যমে। কারণ জানেন তো, দুর্গন্ধ দ্রুত ছড়িয়ে পড়ে। আর আমরা মাথা গরম করে বোকার মতো তাকেই সফলতা শীর্ষে পৌঁছে দিচ্ছি শেয়ার করে করে। শয়তানগুলোর উদ্দেশ্য সফল রূপ দিচ্ছি আমরা। আমাদের অন্তরালে সে অট্টহাসি হাসছে, আর ওই ছবি আমরা শেয়ার করে শয়তানগুলোর সহযোগিতা করে চলেছি। পৃথিবীর সব দেশই ছড়িয়ে পড়ছে ওই কোরআনের অবমাননা। মিনারে জুতো পায়ে ভারতবর্ষের মানুষ ভাবছে, পৃথিবীর অন্য দেশের মানুষরা ভাবছে যে ভারতবর্ষের মানুষ এত নীচ, এত নোংরা। এ লজ্জা মুসলমানের লজ্জা নয়, এ লজ্জা হবে ভারতবর্ষের লজ্জা। আমরা কি করে বলবো সারা জাহাঁ সে আচ্ছা এ হিন্দুস্তান হামারা? যে জিনিস
নিজেকে কষ্ট দেয়, অন্যকে শেয়ার করা উচিত নয়। জেনে রাখবেন, যারা অন্যায় করে তারা শাস্তি পায়। তার উজ্জ্বল দৃষ্টান্ত হল বলবীর সিং। এই বলবীর সিং বাবরি মসজিদের মিনারে উঠে সর্বপ্রথম শাবল চালিয়েছিল। সেই বলবীর সিং যিনি অনুশোচনায় দগ্ধ হয়ে পাগলের মতো দিশাহারা হয়ে পড়ল, আহার নিদ্রা ত্যাগ করে, হে ভগবান আমাকে মুক্তি দাও, হে ভগবান আমাকে শান্তি দাও, হে ভগবান আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, আমি কি ভুল করেছি, কি অন্যায় করেছি। সুস্থ হলো, শান্তি পেল ইসলাম ধর্ম গ্রহণ করে, শান্তি পেল 100টা মসজিদ গড়ে। বর্তমানে যার নাম মোহাম্মদ আমির। কে জানে আল্লাহ ওই নোংরা পোস্টকারীদের দিয়ে কোনো ভালো কাজ করিয়ে নিতে পারেন, নয়তো আল্লাহ চরম শাস্তিও দিতে পারেন। খারাপের প্রতিদান খারাপ দিয়ে নয়, ভালো করে। ভালো করো। আল্লাহ নবী বলেছেন, অপরের ধর্মকে শ্রদ্ধা করো, ঘৃণা নয়। মানুষকে ভালোবাসো, মানুষ সবার উপরে। তায়েফবাসীর অত্যাচারে যখন আল্লাহর নবী মুখ থুবড়ে পড়ে রয়েছেন সেই তায়েফের মাটিতে, দয়ার নবীর সর্বাঙ্গ থেকে রক্তের স্রোত বয়ে চলেছে। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন নবীর কাছে পরীক্ষা করার জন্য। জিবরিল আমিন বললেন, হে আল্লাহর নবী, আপনি একবার মুখ খুলুন, আপনি একবার বলুন, আল্লাহ সমস্ত তায়েফবাসীকে এই মুহূর্তে ধ্বংস করে দেবে। দয়ার নবী, মায়ার নবী বললেন, না জিবরিল আমিন, না না না, ওদের শাস্তি নয়, আমি ওদের মুক্তি চাই, ওদের হেদায়েত দান করুন। কারণ ওরা চলে গেলে কাদের নিয়ে আমি দিন প্রতিষ্ঠা করব? আগে মানুষ, পরে ধর্ম। মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। এবার আসবো কিছু দামাল ছেলের কামালের কথা। একদিকে মন্দির, একদিকে মসজিদের ছবি পোস্ট করে ভোট চাইছে। কে কত ভোট পায়, কোথায় বাবরি মসজিদ, ভোট দাও, শেয়ার করো। আবার দেখতে পাবেন এই পোস্টটা শেয়ার করলে 20 দিনের মধ্যে একটা শুভ সংবাদ পাবেন, মানে লোভনীয় পুরস্কার। আর ডিলিট করলে আপনার অঘটন ঘটবে। অনেকে হয়তো পোস্ট করলো, 20 দিনের মধ্যে কোনো ভালো রেজাল্ট হলো না, কোনো শুভ সংবাদ পেল না, তার মনে দুর্বলতা পয়দা হলো, তার ইমানি তাকুয়া দুর্বল হলো। আল্লাহ নবী বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। অতীতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে বহু জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এগুলো অশিক্ষা, অজ্ঞানতার নমুনা। কিছুদিন আগে SMN চ্যানেলে বলেছি, মোবাইলের মন্দ থেকে বাঁচো। ছেলে মেয়েদের হাতে মোবাইল কিনে দেওয়ার আগে ভাবো এরা মোবাইলের উপযুক্ত হয়েছে কি না। আবার স্ক্রিন টাচ মোবাইল চাই। বাপ মায়ের একমাত্র আদরের ছেলে সাবালক হয়নি এখনো, সাইড জ্ঞান নেই, কোনো ব্রেক জ্ঞান নেই, অ্যাপাচি কিনে দাও। দিল অ্যাপাচি কিনে, অ্যাক্সিডেন্ট করবে, দুর্ঘটনা ঘটবে, এটাই তো স্বাভাবিক। তাই মোবাইল কেনার আগে, ওই মোটর বাইক কেনার আগে ছেলে মেয়েকে প্রশিক্ষণ দিয়ে তবেই কিনে দেওয়া উচিত। একান্ত আলোচনায় আবেগের বশে কারো মনে যদি কোনো ব্যথা দিয়ে থাকি, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। শেষ একটা মূল্যবান কথা বলবো, যে কথাটা হলো, আপনারা ভালো জিনিস শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনার বিবেক, আপনার চেতনা দিয়ে উপলব্ধি করবেন, তবেই শেয়ার করবেন। এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।